হ্যালো ফ্রেন্ডস, রিম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আজ চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুবই ছোট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, কারণ অনেক দিন ধরে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি। তার জন্য ভাবলাম আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি একটু। আর এদিকে দেখো, আমি এই যে চাটনি বসিয়েছি, চাটনিটা হয়ে এসছে প্রায়। আর এখানে আমি ইলিশ মাছের ঝোল বসিয়েছি। মাছটা সর্ষে বাটা দিয়ে করলাম না, কারণ দুদিন ধরে একটু সর্ষে বাটা মোটামুটি খাওয়া হচ্ছে, তার জন্য আজকে বেগুন দিয়ে বেশ পাতলা পাতলা করে ঝোল মতো করলাম। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে একটু শেয়ার করো। এখন এই চাটনিটার মধ্যে আমি একটা মশলা দেব। এদিকে এই দেখো, এখানে আমি মশলাটাকে এই যে হামানদিস্তায় গুঁড়ো করে নিয়েছি। তো এই মশলাটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এটা হচ্ছে 5 ফোড়ন। তো এই যে 5 ফোড়নটাকে আমি প্রথমে শুকনো কড়াইতে একটু টেলে নিয়েছিলাম ভালো করে। আর তারপরে এখন আমি এটা দিয়ে দিলাম। যখন হয়ে যাবে প্রায় নামানোর আগে একটু এটা দিয়েই নামিয়ে দিতে হবে। এই যে হয়ে গেছে, আমি এখন গ্যাসটা অফ করে দিলাম। এখনই নামিয়ে নেবো এটাকে। মাছের ঝোলটাও হয়ে গেছে, আর একটুখানি ঝোলটা টানাচ্ছি, নাহলে এত ঝোল ঝোল তো খাবে না কেউ। আর এদিকে দেখো ছেলে কি করছে। তো এখন দেখো ঘড়িতে কটা বাজে, এখন বাজে প্রায় ওই যে 1:25 মতো বাজে। তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে গিয়েছিলাম একটুখানি বাজারে। তো বাজার থেকে কি এনেছি চলো তোমাদেরকে দেখাই। এখানে দেখো একটা ড্রেস এনেছি, দাঁড়া তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে কি, আমার এক বান্ধবী আছে, তার শাশুড়ি হঠাৎই মারা গেছে। তো কি দেব ভাবছিলাম, তো বান্ধবীকেই প্রথমে দেব ভাবছিলাম, কিন্তু তারপরে ভাবলাম আবার বাচ্চাটাও রয়েছে। ওর বাচ্চাটা মানে আমার ছেলের থেকে একটু ছোট, তো সেই জন্য অনেক দোনো করে ওই বাচ্চার জন্যই নিয়ে আসলাম, বান্ধবীর জন্য আর কিছু নিইনি। এই জামাটা নিয়েছি আর এই প্যান্টটা। এখন না মানে সেট পাওয়া ভীষণ মুশকিল হয়ে যায়, এই সাইজের সেট ঠিকমতো পাওয়া যায় না, তাই জন্য আলাদা আলাদাই দুটো কিনতে হলো। আর দোকান থেকে বাস্ক চেয়ে নিয়ে এসেছি, নাহলে দেবো কীভাবে। তো সেই জন্য বাস্কও চেয়ে নিয়ে এসেছি একটা। তো এই হচ্ছে কেনাকাটা। এটার দাম পড়েছে মোটামুটি ওই 350 টাকা মতো দাম পড়েছে। এখানে লেখা আছে অনেকেই যে 665 টাকা লেখা রয়েছে, কিন্তু এটা অন্য বাস্ক, দোকান থেকে নিয়ে এসেছি। জামাটার দাম পড়েছে ওই 350 টাকা মতো। এই যে আমাদের বাজারেই দোকান, তো এই দোকান থেকেই আমরা ম্যাক্সিমাম কেনাকাটাগুলো করি। তো এই হচ্ছে কেনা। আজকের নিমন্ত্রণ না, নিমন্ত্রণটা কালকে। মিষ্টিও এনেছি, এই যে মিষ্টিও এনে রেখেছি, রসগোল্লা নিয়ে এসেছি। নিমন্ত্রণটা তো কালকে, তো কালকে দুপুরবেলা যাব আবার কেনাকাটা কি কিনবো না কিনবো আজকেরই কিনে রাখলাম। আজকে সেই জন্য কিনে রেখেছি জিনিসগুলো, কালকে কিনবো, কিনে তারপরে ওদিকে যাব, বড্ড হ্যাপা হয়ে যাবে। ওই জন্য আজকে একটু বেরিয়েছিলাম। ছেলের চুলটাও কাটানোর ছিল, কিন্তু কাটানো আর হলো না চুলটা, সেলুনের দোকানের লোক ছিল না, তো সেই জন্য চুলটা আর কাটাতে পারিনি। তো মেন উদ্দেশ্য ওটাই ছিল। আর যে মাছের ঝোলটা করছি সেটা ভেবেছিলাম বেগুন দিয়ে করবো, বেগুন ছিল না, তো সেই জন্য বেগুনটাও নিয়ে আসলাম একবারে বাজার থেকে। তো ভাবছিলাম অনেক দিন ধরে ভিডিও ছাড়া হচ্ছে না, তো মানে ভিডিও করেছি কিন্তু না মানে এডিট করা হয়নি প্রথমত। আর হচ্ছে গিয়ে তোমার ওই অন্ধকার করছিল, প্রথমত এডিট করা হচ্ছে না,
আর যাও বা আমি 3খানা ভিডিও যেন এডিট করেছিলাম, বেশ বড় বড় লং ভিডিও, প্রায় 7 মিনিট 8 মিনিটের ভিডিও আমি এক একটা এডিট করেছিলাম। মানে এডিট করার পরে আমার নিজের বেখেয়ালে আমি ওই স্টোরেজ ক্লিন করতে গিয়ে ফাইল ম্যানেজার থেকে আমি ওগুলো সব ডিলিট করে ফেলেছি। এত মাথাটা গরম হয়ে রয়েছে, পাজল হয়ে রয়েছি। মানে আর ভিডিওতেও দেখলাম, মানে ওই ইউটিউবে কিছু ভিডিও দেখলাম, সেখানেও দেখলাম যে কিভাবে মানে ডিলিট হয়ে যাওয়া ছবি আবার কিভাবে ফিরিয়ে আনা যায়, সেই সমস্ত কিছু দেখছিলাম। কিন্তু না, বুঝতে পারছিলাম না। মানে আমি সেই ইয়েগুলো ডাউনলোডও করেছি, মানে যে অ্যাপসগুলো থেকে ওগুলো করা যায়, অ্যাপস একটা ডাউনলোড করেছি, কিন্তু আমাকে ওই যে ডিলিট হয়ে যাওয়া ভিডিও, সেগুলো সমস্ত কিছু আমাকে শো করছে না, দেখাচ্ছে না। তো আমি সেই ভিডিও তিনটে বড় বড় ভিডিও আমি এডিট করেছিলাম, কতক্ষণ সময় ধরে এডিট করেছি কি সুন্দর করে। তারপরে ওরকম মনের ভুলে আমি ডিলিট করে ফেলেছি, আর আমি পাচ্ছি না। আর এবারে ফোনে যেগুলো ছিল ক্লিপগুলো, যেগুলো ছোটো ছোটো ক্লিপ তোলা হয়, সেগুলোকেও আমি ডিলিট করে ফেলেছি। এত মাথাটা গরম হয়ে গেছে, বিরক্ত লাগছে। তো সেই জন্য রাগ একটু অন্যরকম ইয়েতে। আর ভিডিও এডিট করাও হচ্ছে না, যে ভিডিওগুলো আগে করে রেখেছি সেগুলোও আর এডিট করা হচ্ছে না। সরস্বতী পুজোর সময় ভিডিও বা অন্যান্য ভিডিওগুলো এডিট করতে পারছি না, হচ্ছে না করা। আর তোমাদেরকে শেয়ারও করতে পারছি না। তো চলো, আজকে একটা ছোট্ট ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই তোমরা একটু সাপোর্ট করো, পাশে থেকো। কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানিও। ভালো লাগলে একটু লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই একটু শেয়ার করো। আর কি বলবো, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে অবশ্যই কোনো নেক্সট ভিডিওতে। তো চলো, টাটা, বাই বাই। আজকের মতো এইটুকুই। বলে তো দিলাম তোমাদেরকে যে ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি, কিন্তু শেষ আর করতে পারলাম না, কারণ ওর বাবা একটু আগে ফোন করেছিল, ফোন করে বললো চুল কাটাতে হলে তাহলে তাড়াতাড়ি ওকে পাঠিয়ে দাও। তো সেই জন্য ছেলেকে আবার পাঠিয়ে দিলাম চুল কাটতে। আর আজকে হলো শুভ 14ই ফেব্রুয়ারি, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো তোমাদেরকে সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে অনেক অনেক শুভেচ্ছা জানাই। তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর প্রচুর প্রচুর এনজয় করো। টাটা।